সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 12ই শাওয়াল 1443 হিজরি মোতাবেক 13ই মে 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পর্ব নম্বর 64। আমরা রমজানের আগে 63তে গিয়ে থেমে গেছিলাম, রমজানে স্থগিত ছিল। আবার ইনশাআল্লাহ তাআলা শুরু করেছি। যেমন আপনাদেরকে এর আগেও জানিয়েছি, যারা নিয়মিত আসেন, যে আনুমানিক 100টি পর্বে ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো পর্ব নম্বর 64, বিষয়বস্তু হুদায়বিয়ার সন্ধির পর কিছু সামরিক কার্যক্রম, হুদায়বিয়ার সন্ধি পরবর্তী কতিপয় সামরিক কার্যক্রম। জি, আর তাতে বিশেষ করে একটি যুদ্ধের নাম আর সেই যুদ্ধের ঘটনা, আর তা হচ্ছে গাজওয়াতুল গাবা, গাবার যুদ্ধ। এই যুদ্ধ পরিচিত দুটো নামে, একটি হচ্ছে গাবার যুদ্ধ আর আরেকটি হচ্ছে গাজওয়া জিকারদের যুদ্ধ। এই যুদ্ধটি মূলত মুখোমুখি যুদ্ধ ছিল না, বরং এটি ছিল শত্রু দলকে তাড়া করা একটি সামরিক কার্যক্রম। জি, শত্রুদেরকে তেড়ে যাওয়া, শত্রু পালাতে আছে আর সাহাবায়ে কেরামও তাদেরকে তাড়া করতে আছেন, তাদের পেছনে ধাওয়া করতে আছেন। এই রকমের সামরিক কার্যক্রম ছিল সেটি। এটি কখন ঘটেছে এই মর্মে দুটো মত রয়েছে। একটি হচ্ছে যে এটি হুদায়বিয়ার সন্ধির পর ঘটেছে, খায়বারের যুদ্ধ বা যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওয়ানার 3 দিন পূর্বে। খায়বারের যুদ্ধ যে 7ম হিজরিতে, সেই খায়বারের যুদ্ধের মাত্র 3 দিন পূর্বে এই যুদ্ধটি সংগঠিত হয়। জি, এই মতটি সহিহ বুখারী রিওয়ায়াত দ্বারা প্রমাণিত। হুদায়বিয়ার সন্ধির পরে এটি প্রথম যুদ্ধ ছিল, আর খায়বারের পূর্ণ হুদায়বিয়ার সন্ধিটা কোন সময় হয়েছিল তাহলে? কোন সালে? হিজরতের 6ষ্ঠ হিজরিতে। ধারাবাহিক বিস্তারিত যদি মনে নাও রাখতে পারেন, তো বড় বড় যে ঘটনাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর, সেগুলি মনে রাখতে হবে। আর সেগুলি সাল হিসাবে, যে হিজরি সন হিসাবে মনে রাখা খুব সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন প্রথম হিজরি। দ্বিতীয় হিজরিতে বেশ কিছু ইবাদত বন্দেগী ফরজ হয়েছে, তার মধ্যে রমজান মাসের সিয়াম। জি, আর দ্বিতীয় হিজরিতে কোন যুদ্ধ ঘটেছে? বদর। বড় যুদ্ধগুলি, ছোটো খাটোগুলি আমরা এখানে উল্লেখ করব না, যাতে করে কমপক্ষে একটা করে ঘটনা মনে থাকে। তৃতীয় হিজরিতে ওহদ। জি, চতুর্থ হিজরিতে এমন কোনো বড় প্রসিদ্ধ যুদ্ধ নাই, তবে এটি দ্বিতীয় বদর বলা হয়েছে, দ্বিতীয় বদর বলা হয়েছে। কারণ মক্কার কাফেররা চ্যালেঞ্জ করে গিয়েছিল যে যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বা পরাজিত হয়েছি বদরে, সুতরাং বদরেই প্রতিশোধ নেব, এই বলে যে ঘটনাটি ঘটেছিল। আর তারপরে পঞ্চম হিজরিতে কি বনু নাজিরের যুদ্ধ, তার চতুর্থ হিজরিতে সম্ভবত। পঞ্চম হিজরিতে প্রসিদ্ধ যে ঘটনা, সেটা খন্দকের যুদ্ধ, আহজাব, গাজওয়াতুল আহজাব। আর ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথায় যাচ্ছিলেন?
মক্কা যাচ্ছিলেন, যেতে দেওয়া হয় না। হুদায়বিয়ার সন্ধি বড় একটি ঘটনা, আলোচনা হয়ে গেছে। 7ম হিজরিতে বড় যুদ্ধ হচ্ছে খাইবারের যুদ্ধ, জি। আর 8ম হিজরিতে মক্কা বিজয় এবং তারপরে হুনাইনের যুদ্ধ, জি। 9ম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে প্রথম হজ, জি। এবং ঘোষণা করে দাও যে আগামী হজে এবছর যা হইল ওই হজটাই মুসলিম কাফেরের সংমিশ্রণ ছিল। কাফেররাও এসেছিল হজে, ওদের তরিকে ওরা হজ করে গেছে, কারণ আগে থেকে তো তারা হজ করতো। কিন্তু সে বছর ঘোষণা করা হইল যে আর আগামী বছর যেন কোনো মুশরিক মক্কায় প্রবেশ না করে, আর কোনো বিবস্ত্র ব্যক্তি উলঙ্গ বাইতুল্লাহর তওয়াফ না করে, এসব ঘোষণা। আর সূরা তওবার আয়াতগুলির ঘোষণা হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হজ। 10ম হিজরিতে বিদায় হজ। 11 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, জি। এই আশা করি মনে থাকবে এভাবে, যথেষ্ট মোটামুটি, জি, একটা আইডিয়া। তো হুদায়বিয়ার সন্ধির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধ ঘটে থাকে খাইবারের পূর্বে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে এটি খাইবারের 3 দিন আগে ঘটেছিল। এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে এর সমর্থনে একটি হাদিস বর্ণনা করেছেন। তার মানে এটি শক্তিশালী রওয়ায়াত সহিহ বুখারী মুসলিমের। কিন্তু অধিকাংশ নবীর জীবনের লেখকরা, সিরাত রচয়িতা যারা, তারা উল্টো দিয়ে গেছেন। তারা বলছেন না, এই গাবার যুদ্ধ বা জিকারদের যুদ্ধ হুদায়বিয়ার আগে হয়েছে, হুদায়বিয়ার আগে, হুদায়বিয়ার পরে না, জি, তারা বলেছেন। কিন্তু যদিও অধিকাংশরা বলেছেন, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠতা দেখব না, দেখব যে সহিহ বুখারীর রেওয়ায়াত বা বর্ণনা বেশি বিশুদ্ধ, বেশি শক্তিশালী, সুতরাং ওইটাই বেশি ঠিক, জি। এই ঘটনার মূল ব্যক্তি যিনি বড় ধরনের ভূমিকা রেখেছিলেন এই জেহাদে, এই লড়াইয়ে, তিনি হচ্ছেন সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী। তিনি দৌড়ে এত বেশি পারদর্শী ছিলেন যে তার সম্পর্কে তার জীবনীতে লেখা হয়েছে যে ঘোড়ার সাথে তিনি রেস করতেন, দৌড়াইতেন, ঘোড়াকে হারিয়ে দিতেন, ঘোড়া তার সামনে হেরে যেত, ঘোড়ার আগে ছুটতেন। এক একজনকে আল্লাহ রাব্বুল এক একটা গুণ, বৈশিষ্ট্য বা প্রতিভা দিয়ে থাকেন, জি। সেটা বিভিন্ন রকম হইতে পারে, শারীরিক প্রতিভা হইতে পারে, অথবা অন্য কোনো প্রতিভা হইতে পারে, কারো বক্তব্য করার প্রতিভা, কারো বোঝাবার ক্ষমতার প্রতিভা, কারো স্মৃতি শক্তির প্রতিভা। এক একজনকে আল্লাহ এক এক রকম দিয়েছেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। তো এই ঘটনার সার কথা হচ্ছে, যেই রিওয়ায়াতগুলি, যে বর্ণনাগুলি এসছে তার, যে সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাতালু হাযিহিল গাজওয়া, এই যুদ্ধের তিনি হিরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা এই ঘটেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উট ছিল, সেই উটগুলি চরাবার জন্য পাঠিয়েছিলেন তার গোলাম ছিল রাবাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল রাবাহ, সেই গোলামের সাথে। আর তার সাথে এই উটগুলির রাখালও ছিল। সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তার সাথে ছিল আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘোড়া। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে সালমা ইবনুল আকওয়া সেখানে ছিলেন। সকাল হয়েছে, সেই যে উটগুলি চড়ছে, উটের পাল, সেখানে আব্দুর রহমান বিন ওয়াইনা ফাজারি, জি, বানু ফাজারা একটি কাফের গোত্র, যেটা মদিনা থেকে কাসিমের দিকে আসতে এলাকায় এরা বসবাস করত। এই আব্দুর রহমান ফাজারি কাফের, সে এসে আক্রমণ করে, হানা দেয়। এরা আসলে ডাকাত ছিনতাইকারী ছিল। এরা হানা দেয় এসে এই সব যে উটগুলি ছিল এই উটের পালের ওপর, আর তারপরে উটের যে রাখাল ছিল সে রাখালকে হত্যা করে, আর সবগুলি উট তারা চুরি করে বা ডাকাতি করে নিয়ে পালায়ন করে। তখন সালাম ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আছেন। তিনি বললেন যে রাবাহ, রাখালকে তো হত্যা করে দিয়েছে, আমি আর তুমি আছি, তুমি এক কাজ করো, খুদ হাজাল ফারাস, এই যে আবু তালহার ঘোড়া আছে এটা নাও,
ফাবলেগহু তালহা, আর এটা তালহার আমানত, তালহার কাছে তুমি মদিনা পৌঁছে দাও। এই গাবা জায়গাটি ওহদের এক প্রান্তে, হ্যাঁ, ওহদের পরে। ওহদ পাহাড় তো দেখেছেন, এই সাইডটা মদিনার সাইডটা দেখেছেন, কিন্তু বিশাল পাহাড় উল্টো সাইডে, এক সাইডে এই গাবা এলাকা। তো সেই এলাকাতেই আসলে ওটগুলি চড়ছিল, এগুলো নিয়ে তারা পলায়ন করেছিল। তালহার কাছে এই ওট পৌঁছে দাও, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়াতাড়ি ছুটে গিয়ে এই ঘোড়ার পিঠে তুমি মদিনায় খবর দাও যে এরকম ঘটনা ঘটেছে। ওট সব নিয়ে পলায়ন করলো এরা, কাফেররা, আর রাখালকে খুন করেছে। তারপরে সালেম বিন আকওয়া নিজে বর্ণনাকারী এই হাদিসের বা এই বর্ণনার সিরাতের, তিনি বলছেন সুম্মা কুমতু আলা আকমা, একটি টিলা জায়গায়, উঁচা জায়গায় আমি উঠলাম, আর ওয়াস্তাকবালতুল মদিনা, আর তারপরে মদিনার দিকে মুখ করলাম, আর ফানাদাইতু সালাসান, 3 বার উচ্চ স্বরে আমি চিৎকার করে ডাক দিলাম, ইয়া সাবাহা। আরবরা শত্রুরা যখন আক্রমণ করত তখন সতর্ক সাবধান করার জন্য বলতো ইয়া সাবাহা, হাই সকাল সকাল দুশমন হানা দিয়েছে। সাবাহ মানে হচ্ছে সকাল, জি, এইভাবে ডাক দিত আরবরা প্রাচীন যুগ থেকে, তাদের অভ্যাস ছিল এই বাক্য দিয়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম কাফের নিজের কাছের আত্মীয় স্বজনদেরকে ওই সাফা পাহাড়ের উপর উঠে ডাক দিয়েছিলেন, তখন কী বলেছিলেন? এটাই বলেছিলেন, ইয়া সাবাহা, এই হাই হাই হাই, সকালবেলা দুশমন আক্রমণ করতে যাচ্ছে। শুনে সবাই ছুটে এসছে, কি জানি হয়তো মক্কার উপর আক্রমণ হচ্ছে। ঘটনা আমরা সিরাতে আলোচনা করেছি যখন ওই দার্সগুলো চলছিল তখন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সবাই জমা হয়েছে, বললেন যে আচ্ছা, আপনাদেরকে যদি দৌড়বে যে এই যে পাহাড় আছে, পাহাড়ের পেছন দিকে দুশমনরা রয়েছে, আর সেই দুশমনরা এক্ষুনি আক্রমণ করতে যাচ্ছে, তা কুনতুম মুসাদ্দিকিয়া, আপনারা কি আমাকে বিশ্বাস করবেন? তখন কী বলেছিল জাতির লোকেরা, বংশের নিকটাত্মীয়রা? অবশ্যই বিশ্বাস করবো, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, জীবনে আপনাকে একটা মিথ্যা কথা বলতে শুনিনি, অবশ্যই বিশ্বাস করবো। তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাইনি নাযীরুল লাকুম বাইনা ইয়াদি আযাবিন শাদীদ, কঠিন শাস্তি তোমাদের প্রতীক্ষা রয়েছে, কঠিন শাস্তি, আল্লাহর আযাব তোমাদের দিকে ধাওয়া করে আসছে, সুতরাং সতর্ক সাবধান, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আর শিরক ও প্রতিমা পূজা ছেড়ে দাও। কারণ আবু লাহাব কি বলেছিল? তাব্বান লাকা সাইরাল ইয়াওম, তোমার দিনটা ধ্বংস হোক, তুমি ধ্বংস হোক। আলিহাজা জামাতানা, এই জন্য আমাদেরকে এইভাবে ধোকা দিয়ে তুমি ডাকলে? হ্যাঁ, আমরা মনে করছি কোনখানে হয়তো দুশমন আক্রমণ করেছে। ফানাজালাত, তখন নাজিল হয়ে গেল কি? সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবেন না, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাতও ধ্বংস হোক, অতব, আর সেও ধ্বংস হোক, আর তার স্ত্রীও, আমরাত হাম্মালাতুল হাতাব। যাই ওদিকে পারছি না। তো যাই হোক, ইয়া সাবাহা বলে ডাক দিলেন, যাতে করে কোন রকমের যদি আওয়াজটা পৌঁছে যায় মদিনার দিকে, তো আমাদের সহযোগিতার জন্য, সাহায্যের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছুটে আসবেন বা পাঠাবেন মুজাহিদিনদেরকে এই ওঁটগুলি উদ্ধার করার জন্য। তারপরে সালেম বিন আকওয়া বলছেন যে আমি আর অপেক্ষায় থাকলাম না, ডাক দিয়ে দিলাম চিৎকার করে, আর ওইদিকে খবর দেওয়ার জন্য মদিনা পাঠিয়ে দিয়ে তারপরে ছুটলাম একাই। এত দুশমন আছে, দুশমনদের পেছনে যে তারা তাড়িয়ে নিয়ে যাচ্ছে কি বলছে ওঁটগুলি, তো তাদের পেছনে ছুটতে লাগলাম, আর মেহ বিন নাওল তাদের তীর ছাড়তে শুরু করলাম, তীর ছুঁড়ি আর দৌড়ি, তীর ছুঁড়ে আর দৌড়ি, এইভাবে। আর তারপরে কবিতা আবৃত্তি করতে থাকি, খুজহা, এই যে নাও, এই যে নাও, তীর নাও, তোমাদের ভাগ্যের তীর রয়েছে, তীর বর্ষণ করি। আনা ইবনুল আকওয়া, আমি আকওয়ার সন্তান, আমি অমকের সন্তান। কারণ তিনি খ্যাতি লাভ করেছিলেন যে সালমা ইবনুল আকওয়া আকওয়ার ছেলে খুব দ্রুত বেগে ছুটতে পারে, জি, ঘোড়ার চাইতে বেশি দৌড় দিতে পারে। ওয়ালিয়াউম ইয়ামুরুদ, আজ কি হচ্ছে, কে মায়ের দুধ পান করেছে সেটা দেখার দিন। জি, ওয়াল্লাহি, বলছেন সালমা বিন আকওয়া যে আল্লাহর কসম করে বলছি, মাজিল তো আরমিহিম, ওদের উপরে তীর আমি ছুঁড়তেই থাকলাম, ওয়াকির বহিম, আর তাদেরকে আমি আহত করতে থাকলাম, জখম করতে থাকলাম। এর মাঝে তাদের কাছে এই যে দুশমন যারা ডাকাত দল কাফেরদের,
এদের কাছে কিন্তু ঘোড়া আছে আর অশ্বরোহী আছে, ঘোড়ার পিঠে চড়ে আছে তারা। তাদের কেউ যখন ফিরে আসতো যে আমাদের উপরে তীর বর্ষণ করছে, কে ধরি তোকে, যখন আমার দিকে ফিরে আসতো তখন আমি লুকিয়ে যেতাম, কোনো গাছের একটু জঙ্গল দেখে লুকিয়ে যেতে হয়। তারপরে মারতে শুরু করতাম আর এইভাবে তাদেরকে জখম করতাম। আর তারপরে দুই দিক থেকে পাহাড় যখন কাছে আসছে, দুই পাহাড়ের মাঝখানে যে সংকুচিত জায়গা, সেই এলাকাগুলিতে তারা যখন যাচ্ছিল পালিয়ে বা উট নিয়ে পালাচ্ছিল, তখন তারা যখন সেখানে প্রবেশ করত তখন তাদেরকে পাথর বর্ষণ করতাম, তাদের উপর পাথর বর্ষণ করতাম, তীরও বর্ষণ আর পাথরও বর্ষণ করতাম। এইভাবে চলতেই থাকে, তাদের পিছা ছাড়লাম না, পিছনে ছুটতেই থাকলাম। আর যতগুলি উট ছিল এক এক করে সব ছেড়ে তারা পালিয়ে চলে গেল, যান নিয়ে পালিয়ে চলে গেল তারা। আর সবগুলি উট একাই উদ্ধার করতে পারলেন, সুবহানাল্লাহ, একাই উদ্ধার করলেন। তো বলছে যে সবগুলি ইল্লা খাল্লাফ তোমার আজারি, উটগুলি শুধু ধরলাম না, উট আমার পিছনে থেকে গেল। থাক, উট তো উদ্ধার হয়ে গেছে, আছে এইদিকে আছে। আরও তাড়া করে চললেন, পিছনে ছেড়ে দিয়ে মাত বাতহম, তাদের পেছনে ছুটতেই থাকলাম। আর মিহিম, তাদের ওপর তীর বর্ষণ করতেই থাকলাম। এমনকি তারা দেখলো যে কাম খারাপ, আমরা যে উটগুলি ছেড়ে দিলাম তারপরে তো পিছা ছাড়েনি, আমাদের এরকম তীর বর্ষিতে আছে আর আমরা এরকম আহত হইতেই আছি। তাদের কাছে যেসব মাল সামান ছিল ফেলে নিজেকে হালকা করা শুরু করলো। 30টি চাদর ফেলে দিয়ে চলে গেল। 30টি তাদের হাতে যে বর্ষা ছিল, বর্ষা বোঝাই করে পালাতে কষ্ট হচ্ছে। বর্ষাগুলি, বর্ষা তো বুঝছেন না, বললাম বর্ষা বুঝেন তো, জি, বর্ষা ফেলে দিয়ে চলে গেল। উদ্দেশ্য ইয়াস্তাখিফুন, নিজেকে হালকা করে দ্রুত বেগে যান বাঁচানো, পালিয়ে যাওয়া। যখনই কোনো কিছু ফেলে যেত, কোনখানে ফেলে গেল, কিভাবে কি করব, পরে এসে তলাশ করা তো একটু কষ্টকর। তখন আমি করতাম কি, বলছেন সালামি রাখা, বুদ্ধি দেখেন, বলছেন যেখানে কোনো কিছু ফেলে গেছে, চাদর ফেলে গেছে, এখানে করে বর্ষা ফেলে গেছে, ওখানে কিছু পাথর জমা করে একটু উঁচা করে দিতাম, কিছু পাথর জমা করে একটা নিশানা দিয়ে দিতাম যেখানে পড়ে আছে, যাতে করে আমিও ফিরে আসলে বুঝতে পারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম যারা আমার সাহায্যের জন্য পাঠিয়েছি, যে তলব করেছি, সাহায্য তলব করেছি, তারা আসবে, তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ এইদিকে যে এখানে চাদর পড়ে আছে, এখানে বর্ষা পড়ে আছে, মানে এই রাস্তা দিয়ে তাহলে গেছে। কারণ মরুভূমি তো বোঝা মুশকিল, মরুভূমি, তারপরে পাহাড়ের আড় বোঝা মুশকিল যে কোন দিকে গেছে, দুশ্মন কোন দিকে গেছে, আর সালামির আকোয়া কোথায় আছে, চেনাই মুশকিল, বোঝা মুশকিল। কিন্তু ওগুলো দেখলে বোঝা যাবে না, নিশানা দেখে বোঝা যাবে যে এদিক দিয়ে। তারপরে আমাদের দেশের মতো মসৃণ মাটি নয় যে পায়ের দাগ দেখে বোঝা যায়, কিছু বোঝার নেই পাহাড়ি এলাকাতে, তাই না? তো তাই বলছেন যে যা কিছু তারা ফেলে যেত ওখানে করে আমি কিছু পাথর জমা করে একটু নিশানা দিয়ে দিতাম, যাতে করে রাসূলুল্লাহ তার সাহাবায়ে কেরামগণ চিনতে পারেন যে এই রাস্তা দিয়ে আমি গিয়েছি বা এই রাস্তা দিয়ে দুশমন পালিয়েছে। তারপরে পাহাড়ের একটা সংকীর্ণ জায়গায় তারা পৌঁছে, দুশমনরা পৌঁছে খাবার খেতে বসেছে, বিকাল হয়ে গেছে, তারা খাবার খেতে বসেছে। এই সুযোগে আমি পাহাড়ের ওপর উঠে গেলাম, আর পাহাড়ের ওপর উঠে আমি তাদের ওপর পাথর বর্ষণ করব এই চিন্তাভাবনা করেছি। তারা আমাকে দেখে নিচ্ছে, দেখে নিয়ে পাহাড়ের ওপরে তাদের 4 জন চলে এসেছে আমাকে ধরার জন্য। কে বলছেন? সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, যে 4 জন আমার দিকে পাহাড়ে উঠে এসছে। তখন তিনি বললেন যে হাল তারিফুনানি, আমাকে চেনো, আমি কে? এখানে সাহস, হিম্মত কিন্তু অনেক কাজ দেয়। আর সাহস যদি না দেখাতে পারেন, মনোবল যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনার দ্বারা কোনো কাজ হবে না। জি, দুশমনের সামনে হাল তারিফুনানি, আমাকে চেনো, আমি কে? আনা সালমা ইবনুল আকওয়া, আমি হচ্ছি সালামা ইবনুল আকওয়ার সন্তান সালামা আমার নাম। জি, জানতো, কিন্তু দুশমনরাও জানতো, কাফেররা জানতো, বিখ্যাত ছিলেন তিনি, যে সালমা কী করতে পারে, এত দৌড় দিতে পারে যে ঘোড়াকে পিছনে ছেড়ে দেয়। বলছে দেখো, লা আতলবু রাজুলাম মিনকুম ইল্লা আদরাকতুহু, তোমাদের এক একজনকে যদি তাড়া শুরু করি তো যে কাউকে আমি ধরতে পারবো, এতটা আমার ক্ষমতা আছে। ওয়ালা ইয়াতলুবুনি ফায়ুদরিকুনি, আর আমার পিছনে তোমরা যদি ধাওয়া করো, যে 4 জন এসেছো, আমি একা আছি, আমার পিছনে ধাওয়া করো, আমি যদি পালাই তো তোমার কারো ক্ষমতা নেই আমাকে ধরতে পারবে না। আমি তোমাদের প্রত্যেককে এক একটা করে ধরে নিতে পারবো তেড়ে, কোথায় পালাবে?
তোমাদের চাইতে বেশি, অনেক বেশি দৌড় দিতে পারি, আর তোমরা আমাকে কেউ ধরতে পারবে না। শুনে নাও, যদি তোমাদের ভাগ্য ভালো চাও তাহলে ফিরে যাও, হিম্মত যাও। তখন তারা ফিরে চলে গেল, যে না, কাম খারাপিকে পারা যাবে না। 4 জন এসে বলছে যে না, পারা যাবে না, ফিরে চলে গেল। বলছে আমি ওখানে বসে থাকলাম, অপেক্ষায় কিছুটা আছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওই অশ্বারোহীরা আছে, ঘোড়া নিয়ে চলে আসুক, তাহলে ওদের কিনে তখন এদের তাড়া করব। তো দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্বারোহীরা এসে হাজির হয়ে গেছেন, গাছের কিছু জঙ্গল আছে, ওর ফাঁকে ফাঁকে চলে আসছেন, দেখতে পেয়েছি। একজন অশ্বারোহী ছিলেন আখরাম নামক সাহাবী, তার পিছনে ছিলেন আবু কাতাদা অশ্বারোহী, আর তার পিছনে ছিলেন মিকদাদ ইবনুল আসওয়াদ, মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন, সারা জীবন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথ দিয়েছেন, খুব ভক্ত ছিলেন। এবং মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্বারোহীদের মধ্যে খুব খ্যাতি লাভ করেছিলেন। এই আখরাম এসে লড়াই শুরু করলো আব্দুর রহমান ফাজারি, যে ওই যে কাফেরদের নেতা, তার সাথে। তো মুখোমুখি যখন লড়াই শুরু করলো, সেই সময় আব্দুর রহমান তার ঘোড়াটিকে আহত করেছে, ঘোড়াকে জখম করেছে। আর তারপরে এই আব্দুর রহমান কাফের এই আখরামকে কি করেছে, তার উপরে আক্রমণ করে ফাকাত আল্লাহ, তাকে হত্যা করে দিয়েছে। তার মানে একজন সাহাবী অশ্বারোহী আখরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাহাদাত বরণ করলেন, নিহত হলেন। তারপরে যে ঘোড়াটি ছিল আখরামের, সেটা সে তার উপরে চড়ে নিয়েছে। হ্যাঁ, দুশ্মন তার কাছে দুশ্মন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ দুশ্মন এই কাফেরের কাছে। আব্দুর রহমান তার ঘোড়ার পিঠে চড়ে নিয়েছে। তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে এগিয়ে গেলেন এবং আবু কাতাদা আব্দুর রহমানের উপরে আক্রমণ করে তাকে হত্যা করে ফেললেন। আলহামদুলিল্লাহ। জি, আব্দুর রহমান ফাজারি নামটা তো কত সুন্দর, এই জন্য নামে বোঝা মুশকিল, তাই না? নাম হলেই যে ভালো মানুষ সেটা বলা যাবে না, ভালো নাম হলেই না, তবে ভালো নামের সাথে যদি ভালো মানুষ হয় তাহলে সেটা ভালো। যখন দেখলো যে তাদের নেতা আব্দুর রহমান ফাজারি নিহত হয়ে গেল, তখন বাকি লোকেরা যারা ছিল তারা পালাতে শুরু করলো। যেমন পালাতে শুরু করলো, তাদের পেছনে এরা ধাওয়া করলো। বলছেন সালামা যে আদু আলা রিজরি, আমি পাই দৌড় দিই, আমি পিঠেও না আর ঘোড়ার পিঠেও না, আমি দৌড় দিয়ে তাদের পেছনে ছুটলাম। এই ছুটতে একবারে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল। সূর্য যখন ডুবে গেল, তখন এমন একটা এলাকায় এই দুশ্মনরা পৌঁছেছে যেখানে পানি রয়েছে। এই এলাকার নাম হচ্ছে জিকারদ বা জুকারদ। এই জন্য এই যুদ্ধের একটি নাম হচ্ছে গাজওয়ায়ে জুকারদ, জুকারদের যুদ্ধ। আর এই যুদ্ধটি যে শুরু হয়েছিল, বা যেখানে ওই রাখাল ওঁটসহ ছিল, আর যেখান থেকে ওঁটগুলি তারা কেড়ে নিয়ে বা ছিনতাই করে নিয়ে গিয়েছিল, সেই এলাকা ছিল গাবা। সুতরাং এর নাম হচ্ছে গাজওয়াতুল গাবা, যেটা ওহদের এক প্রান্তে ছিল, গাবার যুদ্ধ। এই দুটো নামের কারণ এই পানি। আরবরা তো পানি পেলে, পানির তো কত প্রয়োজন বুঝতেই পারছেন, তাই না? মরুভূমি তো পানি পাওয়াটা তো কত কঠিন। আজকাল আলহামদুলিল্লাহ বাসায় বাসায় পানি আছে, সে বুঝতে পারছেন না, নাহলে বাসার পানি কয়েকদিন বন্ধ হয়ে যায়, তখন বুঝতে পারবেন যে কী পানির মূল্য এই দেশে। এখনও এই অবস্থা। তো তারা ওখানে পানি পেয়ে ভাবলো যে খুব দৌড় দিয়ে ছুটে এসছি, পিপাসাও লেগেছে, তো পানি পান করি। খুব পিপাসিত ছিল তারা। সালমা বলছেন যে তাদেরকে সেখান থেকে তাড়া করলাম, যে পানি পান করতে দেবো না, তোরা তাড়া করলাম। জি, এক ফোঁটা, বলছে ফামা যা কুকাতরাত, মানে পানি তো পেয়েছিল, কিন্তু তাদেরকে সেখানে অবস্থান করতে কোনো সুযোগ দিইনি, এক ফোঁটা পানি পান করতে দিইনি তাদেরকে। সুবহানাল্লাহ। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে সাহাবায়ে কেরামগণ যারা অশ্বারোহী ছিলেন, তারা এশার সময় এসে পৌঁছেছেন। এশার সময়, পেছন দিক থেকে আসতে সময় লাগছে, কারণ এদিকে তেড়ে যাচ্ছে, ওরা পালাচ্ছে। তো এশার সময় এসে সাক্ষাৎ হইল সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের। তার মানে এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উপস্থিত হয়েছিলেন শেষখানে। জি, কিন্তু যেমনটা শুরুতে বলেছি, এই যুদ্ধটা আসলে মুখোমুখি যুদ্ধ ছিল না, কি ছিল?
পশ্চাৎ দাবন যেটাকে বলা হয়, মানে পেছন দিক থেকে তাড়া করা বা হামলা করা। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত করলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল কওমতাস, এই কাফেররা কিন্তু বড় পিপাসিত হয়ে আছে, আর এই সুযোগ যদি আমার সাথে 100 জন লোক দিয়ে দেন, থেমে যাব না, আর থামিয়েন না। 100 জন লোক যদি আমাকে দিয়ে দেন, তাহলে এই 100 জন লোক নিয়ে আরও এগিয়ে যায় তাড়া করে, আর তাদের কাছে যা কিছু রয়েছে, তাদের যে বাহনগুলি রয়েছে, উট রয়েছে, ঘোড়া রয়েছে, সবগুলি কেড়ে নিয়ে আসবে। কারণ এই পিপাসিত অবস্থা বেশি পালাইতেও পারবে না, দৌড়তেও পারবে না, শেষে কী করবে? সব কিছু ছেড়ে, ঘোড়া টোড়া ছেড়ে এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে যাবে, তাদের ঘোড়াগুলি, তাদের যা কিছু আছে সব কেড়ে। নিজের উট তো পিছনে থেকে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উট ছিল, যে উটগুলি তারা ডাকাতি করে ছিনতাই করে নিয়ে যাবে, ওগুলো তো পিছনে থেকেই গেছে। বলছে ওদেরগুলো এখন কেড়ে নিয়ে আসবো, যদি অনুমতি দেন আপনি। শুধু তাই নয়, বরং তাদের প্রত্যেকের গর্দন কেটে নিয়ে আসতে পারবো, আপনি শুধু অনুমতি দেন। আর আমার সাথে 100 জন লোক দেন, 100 জন লোক দেন। আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী সঙ্গী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, যথেষ্ট হয়ে গেছে, অনেক তাড়া করে এসেছি, আমাদের যেসব উট নিয়ে গেছিলো সেগুলো তো পেয়েই গেছি, না দরকার নেই, থাক। আর সামনে যেদিকে এগিয়ে যাচ্ছ সেদিকে বড় একটি দুর্দান্ত গোত্র, গেতফান গোত্র রয়েছে, সেখানে গিয়ে ওরা রাত্রে আশ্রয় নিবে। কি জানি ওখান থেকে যদি মদত চলে আসে আবার এই কাফেরদের জন্য, তাহলে আমাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়ে যাবে, সুতরাং দরকার নাই। বলি আপনার আকুয়া, হে আকুয়ার ছেলে, মালাক্তা, তুমি মালিক হয়ে গেছো, মানে জিতে গিয়েছো, আর যা কিছু আমাদের তারা নিয়ে পালিয়েছিল তা আমরা উদ্ধার করে নিয়েছি, বরং কিছু গনিমতে যে চাদর আর বর্ষা এগুলোও পেয়ে গেছি। ফা আসজাহ বা ফা আসজেহ, জি, সুতরাং তুমি নম্রতা অবলম্বন করো, যথেষ্ট হয়ে গেছে, জিতে গিয়েছো, সুতরাং নম্রতা অবলম্বন করো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা এই কিছুক্ষণের মধ্যে গেতফান যে দুর্দান্ত গোত্র রয়েছে, কাফের গোত্র, এই গোত্রের এলাকায় পৌঁছে যাবে, সুতরাং আর ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে খায়রু ফুরসানিন আল ইয়াওম আবু কাতাদা, আজকে সবচাইতে উৎকৃষ্ট অশ্বরোহী হচ্ছে ঘোড়সওয়ার, ঘোড়ার উপরে চড়ে যে যুদ্ধ করে অশ্বরোহী, ফারেস, অশ্বরোহী সবচাইতে উত্তম, উৎকৃষ্ট, সবচাইতে বেস্ট অশ্বরোহী হচ্ছে আবু কাতাদা। আবু কাতাদা বড় ভূমিকা পালন করেছিলেন এই যুদ্ধে। ওয়া খায়রু রিজালাতিনা সালমা, আর পদাতিক বাহিনীর সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি এবং সবচাইতে বেস্ট মানুষ হচ্ছেন কে? সালামা ইবনুল আকওয়া, যে পায়ে দৌড় দিয়ে এইভাবে এতগুলি দুশ্মনের ওপর একা গিয়ে ধাওয়া করা আর সেগুলিকে পরাজিত করা, হারিয়ে দেওয়া, এটা যেমন তোমার কথা নেই। বলছেন সালমা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনাকারী যে সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর খুশি হয়ে, আমার এই খিদমতে খুশি হয়ে আমাকে 2 ভাগ দিয়েছিল। আমি পদাতিক, যে পায়ে যুদ্ধ করে তার জন্য 1 ভাগ রয়েছে, আর হাদিসে রয়েছে যার কাছে ঘোড়া আছে ঘোড়ার জন্য 2 ভাগ পাবে, তাহলে সে 3 ভাগ পাবে। এটা হচ্ছে সেই হাদিসের আলোকে যে একজন যদি অশ্বরোহী থাকে তার নিজের ভাগ হচ্ছে একটা ভাগ, আর ঘোড়ার জন্য ডবল পাবে, 2 ভাগ, তা 3 ভাগ পাবে। একটা এর বিপরীত, এর চাইতে দুর্বল হাদিস রয়েছে যে ঘোড়ার 1 ভাগ আর ওই ব্যক্তির যে যোদ্ধা জাহেদ তার 1 ভাগ, কিন্তু এটি দুর্বল। জি, তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 2 ভাগ দিলেন, অথচ পদাতিক কত ভাগ পায়? 1টা পায়, আমার উপর খুশি হয়ে 2 ভাগ। জি, ঘোড়া যে 2টো পায়, 2টো ভাগ আমাকে দিলেন। সাহমুর রাজেলে পদাতিক ব্যক্তির অংশ, ও সাহমুল ফারেসে, এবং একজন অশ্বরোহী হলে যেটা পাই সেটা দিলেন। আর তারপরে আমাকে খুশিতে নিজের উটের পেছনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উট ছিল যে উটের নাম ছিল আদবাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ উট, সেটার নাম কি, যেটাতে হজ করেছিলেন, কাসওয়া। আর আরেকটি উটের নাম ছিল বা স্ত্রীর নাম ছিল আদবা। এই আজবা নামক উটের পেছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উঠিয়ে নিলেন। রদিফ মানে পেছনে উঠিয়ে নেওয়া, সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পেছনে
বসিয়ে নিয়েছিলেন এই সালামা রাদিয়াল্লাহু তাআলা। যুবক ছিলেন, মাত্র কয়েক বছর, মানে 18-20 বছর এরকম কোনো বয়স ছিল হয়তো। মদিনায় ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উঠে বসিয়েছিলেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াজু, মানে খাকসারিতে, তিনি যে বিনয়ী, এটা প্রমাণিত হয়। একজন মানুষ নিজের গাড়িতে যদি কাউকে, একটা সাধারণ লোককে বসায়, আর অনেক বড় ব্যক্তি, তো তার বিনয়ী হওয়া প্রমাণ করে না? আর সেটা যদি পেছনে হয়, ধরেন হোন্ডায়, মোটর সাইকেলে, বড় ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, আজকাল হোন্ডার জামানায়, ধরেন হোন্ডাটাই বলি, হোন্ডা পিছনে উঠতে চাইবে, সাধারণ লোক পিছনে না, আমি একাই চলবো, ঠিক না? কিন্তু না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটাই হোন্ডার মতোই, যে পিছনে আমার পিছনে বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু সাহাবায়ে কেরামকে মাঝে মাঝে এরকম করেছেন না, যে পিছনে উঠো তুমি। তার মধ্যে একজন হচ্ছেন মুআয রাদিয়াল্লাহু তাআলা, হাদিস আছে, মনে নেই? কুনতু রাদিফান নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার পিছনে বসেছিলাম। আর বলে, হে মুআয, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ, আল্লাহর হক বান্দার ওপর কি, বান্দার হক আল্লাহর ওপর কি? এটা এই ঘটনাটি না আছে এইরকমই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়েছেন, চাচাতো ভাইকে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে গিয়েছিলেন এই যুদ্ধের জন্য, তখন সেখানে ইমামতির দায়িত্ব দিয়ে তার স্থলাভিষিক্ত করে গেছিলেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর এই যুদ্ধে যে সেনাবাহিনী মুজাহিদিনদেরকে নিয়ে বেরিয়েছিলেন, তার পতাকা হাতে তুলে দিয়েছিলেন, ঝান্ডাবাহী ছিলেন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু, বা মিকদাদ ইবনে আমর আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আজকের আলোচনা শেষ হইল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মোতাবেক আমাদের সার্বিক জীবনে চলার এবং সিরাতের বাস্তবায়নের তৌফিক দান করেন, এবং সিরাত থেকে যথাযথ, নবী সাল্লাল্লাহু জীবনী থেকে যথাযথ শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আলোকিত করার আল্লাহ তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।